এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবার রোজা কেমন কাটছে? মাশাআল্লাহ, আমার রোজা অনেক ভালো কাটছে। সংসারের জিনিসপত্র উপহার পেলে একমাত্র মনে হয় তখনই মেয়েরা খুশি হয় যখন নিজে একজন সংসারী হয়ে ওঠে। আমার আপু, ভাইয়া, ভাগিনা, ভাগ্নি, ভাই সবাই আমার বাসায় এসেছিল। যেহেতু এই বাসায় ওঠার পরে তারা আসতে পারেনি, তো সেই দিনের কিছু অংশ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপু ভাইয়া আসার পথে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে উপহার হিসেবে। তো সেগুলো আমি অনেকগুলো খুলে ফেলেছি, কিছু জিনিস রেখে দিয়েছিলাম, তো এগুলো একটু ওপেন করছি। এই যে এই বাটিটা, এটা একটি স্পাইস জার। আপু ভেবেছে আমার মশলাপাতি রাখার জন্য কাজে লাগবে, নিয়ে এসেছে। তো আমার দেখেও ভালো লাগছে, তো আমি ভাবছিলাম যে এটাতে আমি কি রাখবো। আমার হঠাৎ করে মনে হলো যে আদা রসুন রাখার জন্য আমার আলাদা আলাদা বাটি আমি ইউজ করি, তো এটাতে আমি একসাথে রেখে ফ্রিজে রেখে দিতে পারবো, তাহলে ইজি হবে। তো এরপর দিয়েছে আমাকে একটি ফ্রাইং প্যান, যেটা কিনা নাস্তার জন্য আমার খুবই কাজে লাগবে। ও এর আগে তো আমি একটি হ্যান্ড টাওয়ালও দেখিয়েছি, সেটাও আমার বেশ ভালো লেগেছে। আর এই ফ্রাইং প্যানটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে, এত বেশি কিউট। আমার এটা উইশ লিস্টে ছিল, অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে এরকম একটা ফ্রাইং প্যান আমি নিতে চাই। তো ভালোই হয়েছে, আপুর থেকেই উপহার হিসেবে পেয়ে গেলাম। বাট এটা পাওয়ার পর মনে হলো যে এখন যেহেতু রোজার মাস, এটা আমার এখন কাজে লাগবে না। এটা আমি একেবারে ঈদের পর ইউজ করা শুরু করব। এর জন্য আর প্লাস্টিকগুলো আমি খুলিনি, তো ঈদের পরে একেবারে সেট করব। তো এর মধ্যে ইফতার বানানোর জন্য আমি কিচেনে চলে গেলাম। আর এই যে অনেক টাইম লাগিয়ে আমি বানিয়েছিলাম এই রোলগুলো, তো এগুলো নামিয়ে রাখলাম, কিছু আমি ফ্রাই করব। আর আমি লাল চিরা আজকে খাবো, তো লাল চিরা কিন্তু খুবই উপকারী। এবার আমি ট্রাই করছি সব কিছু, লাল আটা, লাল চিরা, তারপর হচ্ছে লাল চাল, এগুলো খাওয়ার। আমি লাল চাল, লাল আটা আগে থেকেই খাই। এর মধ্যে ফাঁকিবাজি একটি মোগলাই বানিয়েছি। এই যে লাল চিনি দিয়ে দিলাম, এটা আমার হাজব্যান্ডের জন্য আমি দিয়েছি, কারণ আমি চিরা যখন খাই তখন ফ্রুটসের সাথে খেয়ে ফেলি, আমি আর চিনি অ্যাড করি না। আর এই মোগলাইটা একটু বেশি পুড়ে গিয়েছে, আসলে এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো একদিন আপনাদেরকে সুন্দর করে আমি শিখিয়ে দিব ফাঁকিবাজি কিভাবে মোগলাই বানাতে হয়। অনেকেই নিশ্চয়ই জানেন, এভাবে হয়তো বা অনেকেই বানিয়ে থাকেন। আর এই যে রোলগুলো আমি ভেজে নিচ্ছি। তো ইফতারিতে রোল, পেঁয়াজু, দই, চিরা সব কিছুই ছিল, ভাজা পোড়ার সাথে একটু হেলদি কম্বিনেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।